তে মাত্র 17 শেষ করে 18তে পা দিল। তে যখন প্রতিদিন কলেজে যেত তখন কলেজের উল্টো পাশের বছর 22 থেকে 24 একটা ছেলেকে সবজির দোকানে বসে থাকতে দেখত। শান্ত মায়াবী মুখে ছেলেটাকে ভীষণ ভালো লাগতো তে। জাঙ্কুক দোকান চালানোর পাশাপাশি সারাক্ষণ বইয়ে মুখ গুজে থাকতো। কলেজ ছুটি হলে বা টিফিন টাইম কোনোভাবে লুকিয়ে চুরিয়ে প্রতিদিন জাঙ্কুককে দেখতে তে। একদিন একটা সাদা কাগজে যত্ন করে লিখল মনের কথা। তারপর সেই কাগজটা সুন্দর করে ভাঁজ করে সবার আড়ালে সবজির দোকানের একটা ঝুড়িতে রেখে দিল। তারপর শুরু হলো তের উত্তরের অপেক্ষার দিন গোনা। অনেকগুলো দিন হয়ে গেলেও তের চিঠির কোনো উত্তর এলো না। প্রতিদিন সবজির দোকানের আশপাশে ঘুরঘুর করতো তে, একটা নজর জাঙ্কুককে দেখার জন্য, জাঙ্কুকের কাছ থেকে কাঙ্ক্ষিত উত্তরটা পাবার জন্য। দুটো চোখ সবসময় আড়াল থেকে তেকে যে মন ভরে দেখে যেত তা তের অজানাই ছিল। কিন্তু তের কাছে এসে বলার ক্ষমতা বা তাকে ছুঁয়ে দেখার স্বাদ থাকলেও সাধ্য হয়তো নেই তার। তের জন্য মনের গভীরে এক সমুদ্র পরিমাণ ভালোবাসা লুকিয়েছিল জাঙ্কুকের। তেকে জীবনে পাওয়ার ইচ্ছা তার মনে সবসময় ইচ্ছাই থেকে যাবে। তাকে যে পাওয়ার কত ইচ্ছা জাগৃত ছিল মনে, সেটা মনে হয় জাঙ্কুক ছাড়া কেউই ভালো জানে না। শুধু সঠিক সময়ের অপেক্ষায় সে দিন গুনছিল। প্রতিনিয়ত অপেক্ষার প্রহর গুনতে থাকে তে, একটা একটা করে দিন শেষ করে। কিন্তু তার সেই অপেক্ষাই থেকে যায়, সেটা বাস্তবে আর রূপান্তরিত হয় না। এতই কি সহজ একটা ধনী গরিবের ভালোবাসা এত তাড়াতাড়ি বাস্তবে রূপান্তরিত হয়? এর জন্য স্ট্রাগল করতে হয় অনেক। দেখতে তে এখন ইন্টার শেষ করে অনার্সে ভর্তি হয়েছে। তে অনেকটাই বড় হয়েছে, তার মধ্যে অনেক ম্যাচুরিটিও এসেছে। তার জন্য ভালো ভালো ঘর থেকে সম্বন্ধ আসছে, কিন্তু তে সব রিজেক্ট করে দিচ্ছে, কারণ সে এখনও যে জাঙ্কুকের আশায় পত্রে বসে আছে। একদিন হঠাৎ করে তার কাছে একটা বেনামি চিঠি এলো। তার সাথে তের প্রিয় চকলেট ফুল, তার প্রিয় রঙের 1 ডজন চুড়ি, সাথে ম্যাচিং করা একটা শাড়ি। তে তো পুরো অবাক, কে পাঠালো এসব তার জন্য? সেই কৌতূহলবশত চিঠিটা খুলে তার মধ্যে খুব সুন্দর করে লেখা, খুব ভালোবাসি প্রিয় তোমাকে। আমার ভালোবাসার প্রকাশ তোমাকে চিঠি আর এই গিফটের মাধ্যমে জানালাম। আমাকে তোমার হৃদয়ের মণিকোঠে সুন্দর করে ফুলদানির মতো সাজিয়ে রেখো। সেই দিনের পর থেকে প্রায় সময় তার কাছে এরকম বেনামি চিঠি আর ফুল, চকলেট গিফট আসতেই থাকে, কিন্তু কোনো নাম ঠিকানা দেওয়া ছিল না। তে একটা ঘরের মধ্যে পড়ে যায়, কে তাকে সব পাঠাচ্ছে। অনেক চেষ্টার পরেও তার খোঁজ মেলেনি। এর কিছুদিন পর ফেসবুকে স্ক্রল করতে করতে হঠাৎ তার চোখ পড়ল একটা ফ্রেন্ড রিকোয়েস্টে। সঙ্গে সঙ্গে চমকে উঠল তে, এটা তো জাঙ্কুক। প্রোফাইল ঘেটে জানতে পারল জাঙ্কুক এখন সরকারি চাকরি করে। সে একজন উচ্চমান পদের বিসিএস ক্যাডার। এতদিনে বইয়ে মুখ গুজে রাখার ব্যাপারটা বুঝতে পারল তে। কিছুক্ষণের মধ্যে মেসেঞ্জারে একটা মেসেজ গেল। মেসেজটা ওপেন করে দেখল, তের চোখে যেন পানি এসে পড়ল। সেখানে লেখা ছিল, এখনো ভালোবাসো আমায়? আমার সেই দিনের না বলা কথা, মনের কথা আজ তোমাকে বলে দিতে চাই। আমিও তোমাকে খুব ভালোবাসি। প্রতিদিন লুকিয়ে লুকিয়ে তোমাকে যে কত দেখেছি তার কোনো হিসাব নেই। লুকিয়ে লুকিয়ে দেখে নিজের এই ছোট্ট মনের স্বাদ মেটাতাম, কিন্তু আমার প্রেমিক মনের স্বাদ কি এত অল্পতে মিঠে বলো? এখন তোমাকে আমার হৃদয়ের মহারানী করে তোমাকে আমার ঘরে নিতে চাই। তুমি কি রাজি আছো? তে যেন খুশিতে কান্নাই করে দিল। সঙ্গে সঙ্গে মেসেজে রিপ্লাই দিল হ্যাঁ বা দোক সম্বোধন করে। কিছুদিন পর তে আর জাঙ্কুক একটা পার্কে দেখা করলো। তে জাঙ্কুকের দেয়া সেই শাড়ি আর চুড়ি জোড়া পরল। জাঙ্কুক একগুচ্ছ গোলাপ নিয়ে তের জন্য পার্কে অপেক্ষা করছিল। তে এসে জাঙ্কুকের সামনে দাঁড়ালো। জাঙ্কুক আগের থেকে অনেক মায়াবী আর সুন্দর হয়েছে। জাঙ্কুক অবাক নয়নে তাকিয়ে আছে তের দিকে। তার কাছে মনে হচ্ছে তার ছোট্ট বডিটা দিনে দিনে আরও বেশি সুন্দর হয়ে গেছে। জাঙ্কুক যেন তার রূপের আগুনে জ্বলে পড়ে শেষ হয়ে যাচ্ছে। জাঙ্কুক তের হাতে গোলাপগুলো দিয়ে তার দিকে এগিয়ে গেল আর বলল,
এই গোলাপের মতো সযত্নে তোমাকে হৃদয়ে লালন করে রেখেছিলাম। তারপর জাঙ্কুক তার পকেট থেকে একটা আংটি বের করলো এবং তের অনামিকে পরিয়ে দিল। তে জাঙ্কুককে জাপটে জড়িয়ে ধরলো, ওর টি শার্ট খামচে ধরে বলল, কেন এতদিন এভাবে কষ্ট দিলে বলো তো? তোমার আশায় পচে বসে থাকতে থাকতে আমার যে অনেক কষ্ট হতো। জাঙ্কুক তের বুকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিল, তার কানের কাছে মুখ নিয়ে বলল, সব কষ্টের অবসান হলো আজ। আমার হৃদয়ের মহারানী করে নিলাম না তোমাকে, বলো? মাসখানেক পর আজ তেকুকের ফুল সজ্জা, লম্বা একটা ঘোমটা দিয়ে বাসর ঘরে বসে আছে তে। জাঙ্কুক রুমে ঢুকতেই তের মুখের ঘোমটা তুলে আনমনে বলে উঠল, মাশাল্লাহ, আমার বইটাকে আজকে দেখতে কত সুন্দর লাগছে বলো তো। তা আমার গিফট চিঠি কেমন লাগলো? তোমার উত্তরটা এখনো পেলাম না। তে জাঙ্কুকের মুখ থেকে কথাগুলো শুনে বুঝতে পারলো ওইগুলো সব জাঙ্কুকই পাঠাতো। তে জাঙ্কুকের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকলো। কি হলো, জবাবটা তো পেলাম না। তে খুব আস্তে করে উত্তর দিল, খুব ভালোবাসি প্রিয়, আগের থেকেও অনেক 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 বেশি। জাঙ্কুক খুশিতে আত্মহারা। জাঙ্কুক তের ঠোঁটে নিজের ঠোঁটটা ছুঁয়ে দিয়ে বলল, ভালোবাসার নতুন অধ্যায় শুরু হবে আজ থেকে। আমার বুকের মধ্যেখানে তোমাকে সুন্দর করে সাজিয়ে রাখবো সারা জীবন। এই রাত তোমার আর আমার থেকেও বেশি স্মরণীয় হয়ে থাকবে। ভালোবাসার বাহুর ধরে তোমাকে আজ বেঁধে নেব। থাকবে তো আজ সারা রাত তুমি আমার ভালোবাসার পরশে জড়িয়ে। আজ থেকে আমাদের লুকোচুরি ভালোবাসার পূর্ণতা পেল। তে লজ্জায় মুখ নিচু করে ফেলল। জাঙ্কুক তের কপালে একটা সুন্দর করে ভালোবাসার বয়স এঁকে দিল। ভালোবাসায় তেকে নিজের বাহুটার আবদ্ধ করে বুকের সাথে মিশিয়ে নিল। তারপর শুরু হলো তাদের ভালোবাসার নতুন এক অধ্যায়। তেকুককে ভালোবাসার চাদরে জড়িয়ে নিল। সত্যি ভালোবাসা সুন্দর, যদি অপেক্ষা ধৈর্য থাকে। এই দাঁড়াও, এটা হচ্ছে সেই কাঠগোলাপ পাঞ্চ ক্লিপ। তোমাদের আরেকটা ভালো খবর দিই, সেটা হলো এই কাঠগোলাপ পাঞ্চ ক্লিপ, এই চুলের কাঠিটা, তার সাথে এই লাভ শেপের সুন্দর কাঁকড়াটা, এই দুটা অ্যাস্থেটিক ক্লিপ এবং এই ছোট্ট দুইটা বানি ক্লিপ, সাথে গোলাপ শেপের কাঁকড়াটা, আর এই ডেইজি প্রিন্টের ছোট্ট দুইটা টপ, আর আমার পক্ষ থেকে থাকে একটা সুন্দর চকলেট উপহার। একটু ডিটেলসে তোমাদেরকে দেখাই দিই। আর এইগুলো যে এত পরিমাণে সুন্দর কি বলবো, আর প্রত্যেকটা জিনিসের কোয়ালিটি এত পরিমাণে ভালো, আমি নিজে তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি, একবার ব্যবহার করলে তোমরা নিজেরাও ফ্যান হয়ে যাবে। আর এটা এত ফ্রেন্ডলি বাজেটের একটা স্টুডেন্ট কম্বো, কি বলবো, মানে আমরা সবসময় নিজেদের কাছে এই কয় টাকা রেখেই থাকি, এটা আমাদের সাধারণ নিত্য প্রয়োজনে চলার জন্য। আর এতগুলো জিনিস 7-7টা আইটেম পেয়ে যাচ্ছ মাত্র 200 টাকায়। তো দেরি কিসের, নিচে আমি কমেন্টে এবং ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে রাখবো, তোমরা এখান থেকে নক করে এগুলো অর্ডার দিয়ে দিবা। ও হ্যাঁ, আরেকটা কথা, তোমরা কিন্তু প্রত্যেকটা জিনিসের কালার গ্যারান্টি পাচ্ছ এবং সাথে থাকছে প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা কালার। তোমরা চাইলে এই কালারগুলোও নিতে পারো এবং তাছাড়া এগুলো বাদে এখান থেকে যে কোনো কালার তোমরা চয়েস করে নিজেদের মতো কাস্টমাইজ করে নিতে পারো। শুধু স্ক্রিনশট দিয়ে আমাকে দেখাই দিলেই হবে। তো নিচে এবং কমেন্ট বক্সে আমি কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি, তোমরা এখান থেকে নক করে সরাসরি যুক্ত হয়ে যেতে পারো এবং তোমাদের অর্ডারটা কনফার্ম করে দিতে পারো। তো পর্যন্ত চলে আসো মূল গল্পের।